নমস্কার, আমার চ্যানেলের আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। যাচ্ছি এখন ডাক্তারের কাছে সোনাবুড়ির আই চেক আপ করাতে। সকালের দিকেই আজকে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে, এই 10টার সময়। তো বাড়ি থেকে যেতে মিনিট 5 মতো লাগবে। এখন 9:40 বাজে, পৌনে 10টায় পৌঁছে যাব। সকালের ব্রেকফাস্ট করে বেরিয়েছি। এখান থেকে ফিরে গিয়ে দুপুরের রান্নাটা করব। আজ আর বেশিক্ষণ সময় লাগবে না, শুধু বুড়ির আই চেক আপ। বাড়িতে তিথি আর শাশুড়ি মা আছে, ওদের আর নিয়ে আসিনি। যেহেতু আজ শুক্রবার, ওর বাবার অফিস আছে, কিন্তু আজকেই পেয়েছি চোখের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। প্রায় 1.5 মাস পর এই অ্যাপয়েন্টমেন্ট পেলাম। এখানে সাধারণত শনি রবিবার কোনো ডাক্তারের দোকান খোলা থাকে না, সোম থেকে শুক্র এর মধ্যেই নিতে হয়। তাই ভাবলাম বুড়ির স্কুল খোলার আগে বছরের একবার আই চেক আপ থাকে, সেটা করিয়ে নিই। না হলে স্কুল চলাকালীন হয় কি, একদিন স্কুল অফ করে যেতে হয়। ব্যাস, চলে এসেছি ডাক্তারখানায়। এখানেই আজকে বুড়ির চোখ দেখাবো। আমাদের 3 জনের আবার অন্য জায়গায় দেখাতে হবে, এখানে শুধুই বাচ্চাদের। বাচ্চারা যাতে বোর না হয়। দেখুন কি সুন্দর খেলনা দিয়ে সাজানো রয়েছে ভেতরটা। আবার এই টেবিলে গল্পের বইও আছে, যারা পড়তে পারে তাদের জন্য। ওর বাবা এখন বুড়ির ফর্ম ফিল আপ করছে। প্রথমবার চেক আপে আসলে এই ফর্ম ফিল আপ করতে হয়। পরের বার আসলে আর এই ফর্ম ফিল আপ করতে হবে না, ওদের কাছেই সব রেকর্ড থাকবে। এই ফর্ম ফিল আপ করতেই অনেকক্ষণ সময় লেগে যায়। আর এখন আমরা অপেক্ষা করে আছি ডাক্তার ডাকবে বলে। চলুন, বুড়িকে ডাকছে, এবার ভিতরে যাই। একজন নার্স এই টেস্ট করছে। এই টেস্ট করালে বোঝা যায় আই স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা আগে কখনো আই স্ট্রোক হয়েছে কিনা। এই টেস্টের জন্য আমাদের কিছু পে করতে হচ্ছে, ইন্স্যুরেন্স এই টেস্ট কভার করে না। এই টেস্টের জন্য আমাদের $40 দিতে হয়েছে, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 3500 টাকার মতো। এই টেস্ট না করলে পুরো ফ্রি চেক আপ হয়। চোখের এই টেস্ট হয়ে গেলে নার্স এই রিপোর্ট ডাক্তারের কাছে দিয়ে দেবে। আমাদের হয়ে গেছে আই টেস্ট। চলে এসেছি আমরা ভিতরে। এটা ডাক্তারের চেম্বার। ডাক্তার এখনো আসেনি, তাই ভাবলাম ডাক্তারখানার চারিদিকটা কেমন দেখতে আপনাদের একবার দেখাই। চারিদিকে চোখ পরীক্ষা করার জন্য অনেক মেশিন রয়েছে। এই মেশিনের সাহায্যে চোখ পরীক্ষা করে। কিছুক্ষণ পরীক্ষা করার পর তারপর কি হয়েছে না হয়েছে, পাওয়ার বেড়েছে কিনা ওরা বলে দেয়। চলুন, ডাক্তার এসে গেছে। ডাক্তার এসে জিজ্ঞেস করে যে কোনো অ্যালার্জি আছে কিনা, বা কোনো মেডিসিন নিচ্ছে কিনা, আর চোখের কি সমস্যা হয়েছে সেটা জিজ্ঞেস করে। এরপর এরা সমস্ত ডিটেলস ল্যাপটপে পুট করেন। এখানে কিন্তু আবার কোনো প্রেসক্রিপশনের সিস্টেম নেই। সব কিছুই আবার পার্সোনাল নাম্বার বলে একটা নাম্বার হয়, সেই নাম্বারে রেকর্ড করা থাকে সমস্ত ডকুমেন্ট। ইনফ্যাক্ট ডক্টর কি টেস্ট দিল, কি মেডিসিন দিল, আমরা কিছুই দেখতে পাই না। শুধু ডক্টর আর ফার্মেসির লোক যারা, তারাই দেখতে পায়। ওই পার্সোনাল নাম্বার দিয়ে ওরা অ্যাক্সেস করে, তখন সমস্ত ডিটেলস বেরিয়ে যায়। কোন ডক্টর কবে দেখেছেন, কি মেডিসিন দিয়েছেন, সব কিছু। It is a car. What's this one look like now? Hi. What's this picture look like right here? What is that? Hi. Good job. And here's another one. Do you know? It's okay if you don't know. You say, I don't know. That's very good. Okay. And then what is this picture? That's okay. Very nice job. I'm super proud of you. Yes, you are. It's your birthday cake. What kind of birthday cake should we have for your birthday? Should we have a chocolate cake or a white cake or a strawberry cake? What do you want? Right. Let's watch that light. Wherever it's লাইটের gonna দিকে go. তাকাও শোনা। Where is that? Yes. Where did it go? লাইটের দিকে তাকাও। Where is it? I'll No, stop light. touching. Where's my light? Where's my? Yes. Keep Yeah. watching it.
দেখছেন তো কিভাবে যত্ন সহকারে দেখা হচ্ছে। এখানে এই বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে চোখ পরীক্ষা করা হয়। বাচ্চারা যাতে ভয় না পায় সেভাবে তাদের সাথে গল্প করে চোখ পরীক্ষা করে। চলুন, ডাক্তার দেখানো হয়ে গেছে, বুড়ির আই চেক আপ কমপ্লিট। শুধু আমাদের তিনজনের বাকি আছে। নেক্সট মাসে আমাদের ডেট পড়েছে। এটা আবার অন্য জায়গায়, বাড়ি থেকে বেশ খানিকটাই দূরে। এখানে হলে ভালোই হতো, বাড়ির কাছেই ছিল। চলুন এবার বাড়ি ফেরা যাক। কি সুন্দর ফুলগুলো ফুটে রয়েছে বলুন, ভারী সুন্দর লাগছে দেখতে। এই সময় চারিদিকে ফুলে ফুলে ভরে থাকে। হসপিটাল হোক, দোকান, রেস্টুরেন্ট, সব জায়গায় এই সময় ফুলে ফুলে সাজানো থাকে। বড্ড ভালো লাগে দেখতে এই সময় চারিদিকটা। আর কিছুদিন পরে গাছগুলোতে আর কোনো পাতা থাকবে না, পুরো ন্যাড়া হয়ে যাবে। এখানে টেম্পারেচার অনেকটাই কমে গেছে, পাতাগুলোর কালার একটু একটু চেঞ্জ হতে শুরু করেছে। চলুন টুকটুক করে এবার বাড়ির দিকে যাই। যেতে তো আর বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিটেই পৌঁছে যাব। বড় একটা ঝামেলা মিটে গেছে। এই বছরে বুড়ির আই চেক আপ কমপ্লিট। শুধু আমাদের তিনজনেরই বাকি আছে। নেক্সট মাসে যেহেতু ডেট, সেহেতু এর জন্য একদিন স্কুল অফ করে তিথিকে যেতে হবে। তিথি তো এখন উঁচু ক্লাসে পড়ে, ক্লাস 8-এ উঠেছে। এখানে যেহেতু পড়াশোনা স্কুল ভিত্তিক, একদিন স্কুল অফ দিলে সমস্যা হয়। এই মাসে ডেটের জন্য ট্রাই করেছিলাম, কিন্তু কোনো ডেট ফাঁকা নেই। নেক্সট মাসে সব ডেট। এই মাসে হলে ভালোই হতো, ঝামেলা মিটে যেত। তিথিকে আর স্কুল অফ করে যেতে হতো না। বাড়িতে চলে এসেছি আমরা। এসে জামা কাপড় ছেড়ে আর দাঁড়াইনি, দুপুরে রান্না জোগাড় করতে শুরু করে দিয়েছি। সকালে ফ্রিজ থেকে মাছ বের করে রেখেছিলাম, আর শাকটাও কেটে রেখেছি। ব্যাস, এবার ঝপাঝপ রান্না হয়ে যাবে। আজকে ভেটকি মাছ করব আর শাক ভাজা করব। শাকটার নাম কেইলি। এটা খুবই স্বাস্থ্যকর একটা খাবার, তাই এখানকার মানুষেরও এটা খুব পছন্দের। বেশিরভাগ মানুষেরা এটা স্যালাড হিসাবে খায়। তবে এখানকার সাথে আমাদের বাঙালিদের খাদ্য তালিকা একটু আলাদা, আর অভ্যাসটাও আলাদা হবে। সারাদিন কিছু খেয়ে কাটিয়ে দিলেও রাতে মনটা ভাত ভাত করে। আর এখানকার মানুষেরা তো ভাতটা সেরকম পছন্দ করে না। তবে আমি যেহেতু ভাতের সাথে খাবো, তার জন্য আমি এটাকে ভেজে নিচ্ছি। শাকের মধ্যে আমি একটু রসুন আর কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। বুড়ির চোখ ঠিকঠাকই আছে, কোনো অসুবিধা হয়নি। আমি তো খুব টেনশনে ছিলাম যে চোখে কোনো সমস্যা হলো কিনা। দেশ থেকে প্রথম যখন আসি তখন এত গুরুত্ব দেইনি, প্রথমবার কোনো আই চেক আপই করাইনি। কিন্তু বুড়ি এত ট্যাপ দেখে যে ওর চোখে কোনো অসুবিধা হয়েছে কিনা, এই জন্যই এই প্রথমবার আই চেক আপের জন্য নিয়ে গেলাম। এ দেশে তো আপনারা জানেনই যে প্রতিটি মানুষেরই চোখের জন্য ইন্স্যুরেন্স নিতে হয়। তো বছরে এই একবার আই চেক আপ হয়, সেটা একেবারে বিনামূল্যে, কোনো টাকা দিতে হয় না। যদি কোনো এক্সট্রা পরীক্ষা করতে চাই তাহলে তার জন্য কিছু পে করতে হয়। কিন্তু সারা বছরে একবারও যদি চোখের চেক আপ না করানো হয়, তাহলে সে বছরে ইন্স্যুরেন্স থেকে কোনো টাকা রিটার্ন করবে না, বরং ইন্স্যুরেন্সে দেওয়া টাকাটাই পুরো জলে গেল। ভেটকি মাছের জন্য মিক্সিতে একটু পেঁয়াজ, সর্ষে, টমেটো ও একটু ধনেপাতা বেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে বেটে রাখা মশলা, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন ও তেল দিয়ে ভালো করে মাখিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলো মিক্স করে আস্তে আস্তে মিডিয়াম ফ্লেমে রান্না করব। এদেশে প্রায় প্রতিটি মানুষেরই হেলথ ইন্স্যুরেন্স, আই ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স থাকে।
এখানে যখন কেউ জবে জয়েন করে তখন সেই সময় এই ইন্স্যুরেন্সগুলি করতে হয়। আই ইন্স্যুরেন্স করা থাকলে বছরে একবার ফ্রি চেক আপ করা যায়, আর যদি কারো ইন্স্যুরেন্স করা না থাকে তাহলে তাকে প্রচুর টাকা পে করতে হয়। এদেশে চশমা করাতেও প্রচুর টাকা খরচ পড়ে, ওই জন্য আই ইন্স্যুরেন্স থাকলে একটু সুবিধা হয়, তবে ইন্স্যুরেন্স থেকেও প্রচুর টাকা পড়ে যায়। মাছটা হয়ে গেছে, একটু অ্যাসপারাগাস ভেজে নেব আর রাতের জন্য রুটি করে রাখবো, পরে খাওয়ার সময় মাইক্রোওভেনে গরম করে নিলেই হবে। অ্যাসপারাগাসটা আমি অল্প তেলে ফ্রাই করছি, এদেশে বেশিরভাগ মানুষেরা এটা বেক করে খায়। আসলে এখানে সবাই খুব স্বাস্থ্য সচেতন, এদের খাদ্য তালিকায় কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন সবই থাকে, কিন্তু খুবই কম। আমি এর মধ্যে একটু রসুন গুঁড়ো দিয়ে দিয়েছি, গন্ধটা খুবই ভালো লাগে। রান্নাগুলো আস্তে আস্তে হতে থাক, চলুন তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।